ধিক্কার জানাই, ধিক্কার জানাই ওই শিক্ষা প্রণেতাদেরকে, ধিক্কার জানাই। আবার বলছি, ধিক্কার জানাই ওই শিক্ষা আইন প্রণেতাদেরকে যারা 90% মুসলমানের মাটিতে ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক বলেছে। অর্থাৎ অঙ্কে ফেল করলে ফেল, ইংরেজিতে ফেল করলে ফেল, ধর্মে ফেল করলে পাস। নাউজুবিল্লাহ, আমি আরো জোরে করে কোন নাউজুবিল্লাহ। ধর্মে ফেল করলে পাস। ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা চাই মুসলমানের মাটিতে, কারণ এই প্রত্যেকটা মুসলমানের কালিমা নিয়ে কবরে যাওয়ার দরকার, জোরে বলেন দরকার আছে। যেহেতু আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই বাধ্যবাধকতা করা হয় নাই, আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন হেফাজত করবে। ওই যে আনোয়ার বাইরে খাড়া করছে, 5 তলা কমপ্লিট। এই পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে, এগুলো কেন? এগুলো হলো জাতির ঈমান রক্ষা করার দুর্গ, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং এই মাদ্রাসাগুলোকে হেফাজত করব ইনশাআল্লাহ। যারা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে আল্লাহর ভালোবাসা যাদের জন্য আছে তাদেরকে তোমরা ভালোবাসো। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর ভালোবাসনেওয়ালা মানুষগুলোর সাথেও যদি ভালোবাসা প্রমাণ করা যায়, তবে হাসরের ময়দানে তাদের সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। সুতরাং মরণ পর্যন্ত আলেমদেরকে সবাই ভালোবাসবো আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় ইনশাআল্লাহ। শেষ। বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদও কিন্তু আলেম ভক্ত। আপনারা ছাত্র ভালো, আমি নিজেই ভুলে গেছিলাম। হারুনুর রশিদ কসম খায় কয়, জুবাইদা তুমি এরকম একটা মিথ্যা মামলা আমার ব্যাপারে করতে পারলা, তাও বউয়া স্বামীর বিরুদ্ধে, কামটা কিন্তু ভালো করল না। খোদার কসম, আমি তোমার ঘরেই ঢুকি নাই। হারুনুর রশিদের এই দাবির পরেও জুবাইদা বড় হলফ করে বলতেছে, না বিচারপতি, আপনি আমার রুম ইনকোয়ারি করেন, ওখানে মানব বীর্যের মতো দুর্গন্ধ দেখেন পড়া আছে, কেউ তো ওখানে প্রবেশ করেছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি জুবাইদার ঘর ইনকোয়ারি করার জন্য ঘরে গেলেন, যাই দেখলেন আসলেই দুর্গন্ধ, এবং মানুষের নাপাক পানির মতোই কিছু পড়া দেখা যায়। শেষ বেলায় এর সত্য উদ্ঘাটন করার জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি বললেন, আপনারা সবাই বাইরে চলে যান, আমি ঘরটাকে একাকী ইনকোয়ারি করব। উনি একা একা এই ঘরটাকে নিয়ে অনেক দেখলেন যে এটা কেমনে হইতে পারে। তো ইনকোয়ারি শেষ হয়ে গেলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বাইরে বের হয়ে বললেন, জুবাইদা আপনি ক্ষমা প্রার্থী হন হারুনুর রশিদের কাছে, আপনার ঘরে কেউ প্রবেশ করে নাই। হ্যাঁ, কিভাবে বুঝলেন প্রবেশ করে নাই? বিছানা খারাপ পান নাই? কই পাইছি তো। এটা কি? এটা হলো আপনার ঘরের ওই সানসিটে দেখেন চামচারায় বাসা বাঁধছে, আমি উপরে উঠে দেখেছি চামচারা বাচ্চা ফুটাইছে, আর চামচারার দুধ, চাম্বাদুরের দুধ মানুষের বীর্যের মতন গন্ধ। হে মনে হয় বাচ্চাগুলা খালি ঘরে পায়া দুধ খাওয়াইছিল আমনের বিছনায় শুইয়া শুইয়া, আর আপনি সন্দেহ করছেন যে হারুনুর রশিদ বুঝি আপনার বিছানায় অন্য কাউকে নিয়ে শুইছে। ভুল, আসলে ওই চাম্বাদুর এখানে দুগ্ধ পান করাইছে। তা হারুনুর রশিদ তো এমন খলিফাতুল মুসলিমিন ছিলেন যিনি বাদশাকেও রাজ দরবারে দাঁড় করায় বিচার করতেন। আফসোস, বিচার বিভাগের অবনতি হয়েছে, এখন আঙ্গুলের ইশারায় বিচার চলে, ক্ষমতার দাপটে বিচার চলে। এ কারণে নির্দোষরা জেলখানায় বন্দী রয়, আর অপরাধীরা
নিরাপদে ঘুরে বেড়ায়। আল্লাহ এ জমিনের বিচার ব্যবস্থাকে ভালো করে দেখ, জোরে বলেন আমিন।